ডুলিয়ে দিব, দুল করে দে। আনবি কিন্তু আজকে ভীষণ খুশি, কারণ ও এসেছে ওর দিদাবাড়িতে। দিদাবাড়ি মানে ওর একটা ভীষণ আর কি আনন্দের জায়গা, কারণ এখানে এলে ওর দৌড়াদৌড়ি করা, তারপরে বলো দুষ্টুমি করা, সব কিছুই ওর আর কি বেশি বেশি করে হয়। তো সেই জন্যই ওর দিদাবাড়ি এলে ওর ভীষণ ভালো লাগে। যেখানেই থাকুক না কেন, দিদাবাড়ি ওকে আসতেই হবে। তাই দেখো, ভাড়া বাড়িতে প্রায় ১ সপ্তাহের মতো হয়েছি সেখানে গিয়েছি, কিন্তু মেয়ের জন্য না থাকতে পারলাম না। কারণ মেয়ে এতটাই বায়না করছিল যে ওকে দিদাবাড়ি আসতেই হবে। আর আমারও কিন্তু ঠিক ততটাও ভালো লাগেনি, কারণ যেহেতু তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে থাকে না, একা একাই থাকতে হয় মা মেয়েকে। এখনও যেহেতু মেয়েকে স্কুলে দেইনি, তো সেই জন্য আরও বেশি খারাপ লাগে, কোথাও বেরোতে পারি না। জাস্ট শুধু এই ১ সপ্তাহে মাত্র ১ দিন বাজার করেছি, তাছাড়া বাজার করাও হয়নি। তো ওই আর কি বাজারে বের হওয়ার সময় একটু বেরোয়, তাছাড়া তো সবসময় বুঝতেই পারো ভাড়া বাড়িতে থাকলে সবসময় ঘরেই থাকতে হয়। তো সেই হচ্ছে ব্যাপার, মেয়ে একদমই থাকতে চাচ্ছিল না, কান্নাকাটি। তো তার সঙ্গে আমারও ভালো লাগছিল না, তো চলে এসেছি বাড়িতে, বাপের বাড়িতে। তো কি বলো তো, নতুন জায়গায় নতুন পরিবেশে মানিয়ে নিতে কিন্তু একটু সময় লাগে। আর আস্তে আস্তে যখন সবার সঙ্গে পরিচয় হবে, মেয়েকে স্কুলে দেব, তখন কিন্তু ভালোই লাগবে আর কি। সবার সঙ্গে একটু কথা বললে কিন্তু মনটা অনেকটা হালকা হয়, ফ্রি হয়। আর একা একা ঘরের ভিতরে থাকলে একটু খারাপই লাগে, তাই না বলো? এটা সবারই হয়। তো যে কোনো জায়গায় একটু মানে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো দেখো, এখন দুপুরবেলা আর ভীষণ গরম পড়েছে। আমাদের কোচবিহারের মতো, কোচবিহারে তো বলার ভাষাই নেই, এত গরম পড়েছে। গরমে আমরা কেউ থাকতে পারছি না, মানে গরমে সবাই কাঠ হয়ে যাচ্ছি। বেশ কয়েকদিন থেকে কোনো রকমই বৃষ্টি নেই, প্রত্যেক দিন রোদ ওঠে। আর বুঝতেই পারো এখন গরমের দিনে রোদ ওঠা মানে ভীষণ গরম। আর দেখো, এখানে আমি পাট শাক বেছে নিচ্ছি, কারণ আমাদের জমির থেকে পাট শাক তুলে নিয়ে এসেছে। তো সেগুলোই এখন বেছে দিচ্ছি মাকে, মা রান্না করবে। তারপর দেখেই কি কি রান্না হয় তোমাদেরকে দেখাবো সব কিছুই। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই গরমে মনে হচ্ছে না সবাই ভালো আছো, প্রচণ্ড গরম। জানি না অন্যদিকে কীরকম, কিন্তু আমাদের কোচবিহারে কিন্তু ভীষণ গরম। আর এই গরমে না আমি একদম চুল আঁচড়ানোই বাদ দিয়ে দিয়েছি। মানে চুল আঁচড়াতে গেলেই মনে হয় গরমটা সব থেকে বেশি লাগে। আর এই গরমের মধ্যে মনে হয় চুলগুলোই সব থেকে বেশি একটা গরমের আর কি বিরক্তিকর। তো সেই জন্য দেখো, চুলগুলো শুধু এমনিতেই মুড়িয়ে মুড়িয়ে রেখে দেই। তো চিরুনি করি দিনে একবার, তো কোনো দিন এমন হয় তাও করি না, এত গরম লাগে। তো যাই হোক, চুলটা এভাবে মুড়িয়েই রেখে দিয়েছি পাগলির মতো, আর কি করব বলো। এদিকে দেখো, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কুমড়ো ঘন্ট হবে, তার সঙ্গে দিয়েছি কাঁঠালের বীজ, যেহেতু কয়েকটা কাঁঠালের বীজ ছিল, তো মা শুকোতে দিয়েছে রোদ্রে, তো সেগুলোই কেটে দিলাম। আর এখানে হচ্ছে পাট শাক, আর রান্না হবে মসুর ডাল। আর এই গরমের মধ্যে বেশি কিছু খেতেও ইচ্ছে করে না, তাই আর কি হালকা হালকা খাবার আর কি রেডি করলাম। লঙ্কাগুলো এখন জ্বালায় আছে। তো দেখো, লঙ্কা গাছে অনেকগুলো লঙ্কা ধরেছে। এই দেখো, এই লঙ্কাটা তোমরা কে কে চেনো? এই যে দেখো, আর এত রোদ উঠেছে না, পাতাগুলো সব ঝিমড়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু এই লঙ্কাগুলো আরো অনেকটা বড় বড় হবে। আজকে ভেবেছিলাম ঘরে যা আছে তাই দিয়েই খাওয়া দাওয়া হবে। মানে এই গরমে বুঝতেই পারো কোনো কিছু খেতেও ইচ্ছে করে না, সেই জন্য আর কি হালকা হালকা খাওয়ারই ভালো লাগে আর কি। তো মা সকালবেলা ভাইকে মাছ আনতে বলেছিল, কিন্তু ভাই আর কি সকালবেলা আনতে পারেনি। কিন্তু দেখো, এখন প্রায় সব রান্নাই হয়ে গেছে, আর ভাই এখন মাছ নিয়ে এসেছে। তো কি করা যাবে, এখন মাছগুলো রান্না করতে হবে, তাই না বলো? তো সেই জন্য আর কি দেখো, ধুয়ে দিব মাকে একটু বেছে দিয়ে। আর যেহেতু মুসুর ডাল রান্না করা হয়েছে পাতলা করে, তারপরে আবার পাট শাকের ঝোল, তো সেই জন্য আর কি মাছগুলোকে শুধু ভাজি করাই হবে, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো বন্ধুরা, মাছগুলোকে এখন ধুয়ে নিব। মাছগুলো এখন ধুয়ে নিব।
আর আমাদের কলের পাড়ের অবস্থা দেখো, তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের কলের পাড় মানে কলের জল ভীষণ খারাপ। তো সেই জন্য দেখো কলের পাড়টা একদম লাল হয়ে আছে। চলো ওমর ভাত দৌড়ে গেলাম। তো ওইদিকে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু স্নান করে খাওয়া দাওয়ার পালা। তো মেয়েকে স্নান করিয়ে দেবো, ও কিছুতেই শুনছে না। আর এইদিকে আমার এই যে ছোটো কাকিমা রান্না উঠিয়েছে, এখানে এসে বসে বেশ সুন্দর করে গল্প করছে। তো বললাম চলো এখন স্নান করিয়ে দিই, খাওয়া দাওয়া করে তারপরে তুমি আসবে। বলল যে না, আমি এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এটাই আমার বাড়ি। তো সেজন্য ওকে আর কি নেওয়ার জন্য আসলাম, কিন্তু ও কিছুতেই শুনছে না। তাই একটু এই যে ছোটো কাকিমার সঙ্গে একটু গল্পও করছি এইদিকে। সত্যি মানুষের জীবনটা না কেমন করে যেন পাল্টে যায়। এতদিন আমরা সবাই একসঙ্গে ছিলাম, সবাই বলতে আমার মেয়ে, তারপরে তোমাদের দাদা ভাই, তিনজনই একসঙ্গেই ছিলাম। তো একসঙ্গে থেকে থেকে না এখন একা একা থাকতে ভীষণ খারাপ লাগে। জানি না কতদিন এইরকম চলবে। আর যাদের যাদের হাজব্যান্ড বাইরে থাকে, সত্যি তাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। একা থাকাটা কিন্তু সত্যি অনেকটা চ্যালেঞ্জ। মানে একা থাকতে গেলে না অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। কারণ ভিডিওটা আর বড় করলাম না, কারণ মেয়ে আমার এই মোবাইলটাই আর কি একটু দেখে, তো সেই জন্য ওকে মোবাইল দিতে হয়। তো আর হয়তো সারাদিনে ভিডিও কোনো কিছুই করতে পারবো না। তো যতটুকুই দিলাম ততটুকুই দেখো আর আমার পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।